আজকে গুটি কলমে রাত্রির একটা পরিচর্যা আপনাদেরকে দেখাই। আসলে রাত্রিরে যারা গুটি কলম অল্প আছে, আমাদের যেমন মেলা দেওয়া পসিবল না, তারপরেও আমরা দিই। যদি পসিবল হয় তারা রাত্রিরে ইনশাল্লাহ এটাতে এরকম বোতল নিয়ে বা আদার্স কিছু দিয়ে এভাবে ভিজিয়ে দিবেন। এখন রাত্রে দিলে এটা আর্দ্রতা পানিটা বেশিক্ষণ ধরে রাখবে, আপনার ওইটা দিলে রাত্রে দিলে বেটার। আর এটা এখন আর বেশি দিন দেরি হবে না, কারণ আমার বাঁধা অলরেডি ভিতরে এটার ভিতরে সবগুলোর ভিতরে ট্যাপা হয়ে গেছে, মানে শিকড় দেওয়ার জন্য যে গাছের যে একটা ইয়ে আসে ওটা হয়ে গেছে। এখন সবাই ভিজিয়ে দেব। আর আরেকটা পলিসি আছে, এটাতে আরও ভালো কাজ করে। এখন আপনাদের যদি আপনাকে চিকটা দিই, যদি পারেন তাহলে করেন আর কি। আরও দ্রুত যদি বের করতে চান, সেক্ষেত্রে আপনারা বৃষ্টির পানিটা ধরে রাখতে পারেন। কোনোভাবে বৃষ্টির পানি যদি ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে আবার কিন্তু এটা এর জন্য অনেক দ্রুত বের হবে। তো এটা ওই যে আমরা যে ইয়ে দিয়েছি, আপনার বাতরাস দিয়েছি, ওই বাতরাসটা এখন কি করবে, বাতরাসটায় যে পানি দিচ্ছি বাতরাসটা চুষে নেবে, নিয়ে আস্তে 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 এটা মাটির ভিতরে যাবে। মাটির যেটুকু প্রয়োজন ওইটুকু কিন্তু ওটার থেকে নেবে। এটাই হলো ওই বাতরাস দেওয়ার, বাতরাস অথবা আমরা বস্তা দেওয়ার মূল হিসেবে। আবার বস্তা তো মনে করেন যে আমরা তো এটা খুলবো না, এটা সহই লাগাই দেবো টপে, ইনশাল্লাহ সবগুলোই হয়ে যাবে, টপে দিয়ে দেব। তো যাদের যেমন দেখেন, এটা দেখেন শুকাই গেছে, এটা কেটে রেখেছিলাম শুকাই গেছে, এটা ইনশাল্লাহ কালকে বাঁধবো। তবে সত্যি কথা কি, আসলে জীবনে সফল হইতে গেলে এই যে মানে প্রতিদিন যদি আসলে 5-7 ঘন্টা করে কাজ করা যায়, তাহলে নিজের শ্রমটাই এক টাইমে বেশি হয়ে দেখা যাচ্ছে যে প্রফিটে রূপান্তর হয়। আসলে কষ্ট না করলে তো হয় না। দিনে দিলেও হয়, দিনে দিলে হবে, কিন্তু আমি রাত্রে দিলে এটা আসলে রসটা বেশিক্ষণ ধরে রাখবে, এর জন্য আমি রাত্রে দিই। যদি একটু কষ্ট হয় কি করবো বলেন। সবাইকে ধন্যবাদ। তাহলে একটা টিপস দিলাম, আর লাইক কমেন্ট করুন, কোনো ইয়ে থাকলে কমেন্টে জানায়েন, কোনো প্রশ্ন থাকলে। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন।